বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার পর থেকে সরকার চেঞ্জ হয়েছে কতটা? প্রায় 6টা। প্রথম শেখ মুজিবুর রহমান, পরে শহীদ জিয়া, পরে এরশাদ, তারপরে খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা। এই যে সরকার চেঞ্জ হয়েছে, এখন হয়েছে ডক্টর ইউনূস স্যার। এদের সবার মধ্যে বেস্ট, ভালো, সুন্দর কাজটা দেশের জন্যে উপহার দিতে চলেছে ডক্টর ইউনূস স্যার। উনি যে ভালো কাজ করে যাচ্ছে, সেই কাজের পিছনেও অনেক দুষ্টু লোকের হাত আছে। উনি যেন সুন্দরভাবে সেই কাজটা না করতে পারে, সেই সুন্দর কাজ মানুষকে যেন উপহার না দিতে পারে, সে যেন তার ঠ্যাং ধরে টানার জন্য অনেক দুষ্টু লোকই বসে আছে, উট পাইতে বসে আছে। তারা তার সফলতা দেখতে পাচ্ছে না। প্রথম তো ইন্ডিয়ার মাথা খারাপ হয়েছে, মিডিয়ার যেমন তাই ছড়াইছে ইন্ডিয়ার। এখন তার সাফল্য দেখতে তাদের ভালো লাগছে না। বাংলাদেশের ন্যায্য হিসাব, ন্যায্য পাওনা যদি কারো কাছ থেকে বুঝে নেওয়া হয়, সেটা তো দোষের কিছু না, খারাপ কিছু না। আমাদের আসল পাওনা, আমাদের আসল হক আমরা আদায় করে নিব, বা আমাদেরটা আমরা ঠিক বুঝে নিব। সেই জন্যে আরেকজনের দিতে যাই কলিজা ফাটে, এটা তো আর ঠিক হলো না। ইন্ডিয়া মোদি স্যার ডাক্তার ইউনূস স্যারের সাথে বসার জন্যে 8 মাস কোনো রকম পাত্তাই দেয়নি ইন্ডিয়া। মানে এই টুক করে ঢোকায়নি জেনে শেখ হাসিনাকে, টুক করে ঢোকাবে শেখ হাসিনাকে বাংলাদেশে। এই জন্যে নানা রকম আন্দোলন, গুজব, বহুত কিছু ছড়াইছে। যেগুলান ছড়াইনের মাধ্যমে ডক্টর ইউনূস স্যারের ক্ষতি করার চিন্তা ভাবনাই লুটপাট করে বেড়েছে। যেগুলা করলে ডক্টর ইউনূস স্যার আগাতে পারবে না, সেগুলা সব রকম পদক্ষেপ তারা নিয়েছে টুক করে শেখ হাসিনাকে ঢোকায়নির জন্যে। এগুলানে যখন সব গেলানে ব্যর্থ হয়েছে, বাংলাদেশের মানুষ যখন ডক্টর ইউনূস স্যারের পাশে থাইকিছে, সাপোর্ট দিয়েছে, জনগণ যে সমর্থন দিয়েছে ডক্টর ইউনূস স্যারের পাশে থাইকিছে, সেদিনে তারা ব্যর্থ হয়েছে, পারেনি। না পারার কারণে এখন মোদি সুর করে ডক্টর ইউনূসের পিছে ঠিকই ঘুরতেছে। আমরা চাই আমাদের ন্যায্য হিসাব, বাংলাদেশের ন্যায্য পাওনা সুন্দর মতন বুঝিয়ে দেওয়া হোক। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যদি কোনো গোপন কোনো তথ্য থাকে, সেটা যেন বাংলাদেশের জাতির সামনে উপস্থাপন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমরা যেন সবাই মিলে বাংলাদেশকে ভালোবেসে এগিয়ে নিতে পারি। আমিন।